ভাই শত্রুকেও কখনো জাদু করেন না। আবারও বলছি, আপনার শত্রু যে কথার কথা একজন ব্যক্তির সাথে আপনার কোনো কারণে একটু দ্বন্দ্ব আছে, দ্বন্দ্বের চূড়ান্ত পর্যায়ে গিয়ে তাকে কখনো শিরিক করবেন না, জাদু করবেন না, কুফুর করবেন না কোনো মানুষকে। আপনার শত্রুকেও কখনো জাদু করবেন না, কুফুর করবেন না। হাতে পায়ে ধরে বলছি, কোনো ব্যবসায়ীর সাথে আপনার একটু সম্পর্ক, তার সাথে সম্পর্কটা একটু দূরত্ব চলছে, ঠিক আছে, দূরত্ব চলতে থাক, কথা কাটাকাটি হতে থাক, এক সময় ঠিক হয়ে যাবে। কিন্তু দুশ্মনী করতে গিয়ে কোন মুসলমানের ক্ষতি করবেন না। মুসলমান না, শুধু অমুসলমানকেও আপনি জাদু করবেন না, কুফুর করবেন না, তার জীবনটা আপনি পেরেশান যুক্ত করবেন না। আল্লাহ হেফাজত করেন। এই জাদুর চিন্তা করবেন না কখনো। আমাদেরকে যেন কেউ জাদু করতে না পারে, সেজন্য আমরা ফজরের পর মাগরিবের পর কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ব। জোহর আসর এশার পর কুল হুয়াল্লাহ 1 বার, ফালাক 1 বার, নাস 1 বার। ফজর মাগরিবের পর 3 বার 3 বার, জোহর আসর এশার পর 1 বার 1 বার। রাতে বিছানায় যখন যাব, শোয়ার আগে কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পড়ার পর হাতে ফু দিয়ে পুরা শরীরটা, সামনের অংশটা এইভাবে আমরা মুছে দিব। আল্লাহ আমাদেরকে জাদু টোনা থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তাহলে 7টি বর্জনীয় পাপ: 1 শিরিক করা, 2 নাম্বার সেহের করা, জাদু করা, এগুলো আমরা কাউকে করব না, কখনোই না। 3 নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করা। আমাদের দেশে হত্যা এখন এটা এমন অবস্থা হয়ে গেছে, একজন আরেকজনকে হত্যা করে 50 জন ভিডিও করে। একজন আরেকজনকে ভিডিও করে 50 জন, ঠিক আছে, সাক্ষী হিসাবে ভিডিও করতেছেন তো 2-3 জন করেন, বাকি 48 জন গিয়ে বাধা দেন। 48 জন একজনে বাধা দিলে হত্যাও সামনে যাবে না, ওই ব্যক্তিটাও বেঁচে যাবে। কিন্তু আমাদের বাংলাদেশের জবাব, ভাই চলেন না আমরা মিলে বাধা দিই। কয় হ্যাঁ মারলে আমার কি, আরে ভাই লোকটা মরতেছে, কয় হ্যাঁ মরলে আমার কি, হ্যাঁ মারলে আমার কি, হ্যাঁ মরলে আমার কি। যারা এই নিয়তে ভিডিও করতেছে যে আমি যদি হত্যাটা বন্ধ করি তাহলে আমার ভিডিওটা ভাইরাল হবে না, এই নিয়তে যারা ভিডিও করে ও হত্যাকাণ্ডের শামিল। 3 নাম্বার, কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাসাইর হাদিস, মান কাতালা উসফুরান আবাথা, কোন ব্যক্তি যদি একটা চড়ুই পাখিকে অন্যায়ভাবে হত্যা করে। এই মাদ্রাসার ছাদে একটা চড়ুই পাখি বসে আছে, এলাকার কোন গাছে একটা চড়ুই পাখি বসে আছে, আপনি আপনার হাতের নিশানা ঠিক করার জন্য চড়ুই পাখিকে গুলেল দিয়ে হত্যা করলেন। আজ্জা ইলাল্লাহি ইয়াউমাল কিয়ামা, চড়ুই পাখি কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, মামলা করবে। চড়ুই পাখি বলবে, আল্লাহ ইন্না ফুলানান কাতালানি আবাসা, অমুকে আমাকে শুধু শুধু হত্যা করেছে, ওয়ালাম ইয়াকতুল্লি লিমান ফা, উনি আমাকে কোনো উপকারে হত্যা করে নাই। আল্লাহ আমি তার জন্য বৈধ ছিলাম, সে যদি আমাকে বিসমিল্লাহ বলে জবাব খেয়ে ফেলতো আমি তার জন্য হালাল ছিলাম, কিন্তু না, সে আমাকে এই জন্য মারে, আমি বসেছিলাম ওর হাতের নিশানা ঠিক করতে গিয়ে চড়ুই পাখিকে হত্যা করছে। চড়ুই পাখি বলবে, আল্লাহ আমি বিচার চাই, কেন আমি নিরপরাধ চড়ুই পাখিকে সে হত্যা। চড়ুই পাখি বিচার চায়, তো মানুষ কি অবস্থা হবে বলেন? মানুষ মারলে, হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ মারলে কিয়ামতের ময়দানে তার শরীর থেকে রক্ত ঝরবে, আর তাকে নিহত ব্যক্তি হত্যাকারীকে নিয়ে আল্লাহর কাছে যাবে, আরশের কাছে গিয়ে বলবে, আল্লাহ এই লোক আমাকে হত্যা করেছে, আমি আপনার কাছে বিচার চাই। আল্লাহ তাআলা সেদিন ওই নিহত ব্যক্তির সামনে হত্যাকারীর বিচার করবে। বলি নাউজুবিল্লাহ। এটা গেল হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা। কোনো মানুষকে হত্যা করা যাবে না। আর যদি হয় মুমিন, মুমিনের দাম আল্লাহর কাছে কাবার চেয়ে আরো দামি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন কাবাকে দাঁড়িয়ে, কাবা তোমার অনেক দাম, তোমার অনেক মর্যাদা, তোমার অনেক সম্মান, একজন মুমিনের মর্যাদা তোমার চেয়ে আল্লাহর কাছে আরো বেশি। তাহলে আমাদের দেশে মানুষ হত্যা নিষেধ যেখানে, সেখানে মুমিন হত্যা এটা আরো গুরুতর অপরাধ। এই জন্য মুমিন হত্যার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম, খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর রাগান্বিত, কার উপর? হত্যাকারীর উপর। ওয়ালা আনা, আল্লাহ তাকে অভিসম্পাত করেন। ওয়া আ'আদ্দা লাহু জাহান্নাম, আর আল্লাহ তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছে। এতগুলা কথা আল্লাহ তাআলা বললেন মুমিন হত্যা
ব্যাপারে আল্লাহ শুধু বললেই হয় তার জন্য আগুন, এতটুকু বললেই হয়। কিন্তু রব মুমিনের আল্লাহ থামেন নাই, আল্লাহ বললেন শুধু তার জন্য আগুন এমনটা না, আর কি হবে, আমি আল্লাহ তার উপর রাগান্বিত। আরে রব যার উপর রাগান্বিত এতটুকু বললেই তো হয়, আল্লাহ থামেন নাই। আল্লাহ আরো আগেই বলতেছেন, কারণ রব মুমিনের আল্লাহ বলেন ওয়ালা আনা, আমি আল্লাহ তাকে অভিসম্পাত করি, এতটুকু বললেই চলতো। কিন্তু মুমিনের আল্লাহ আরো বলতেছে ও আ'আদ্দালাহু জাহান্নাম, ওর জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছি, কারণ মুমিনের। তাই আল্লাহ তাআলা অনেক রাগ করে বলছে, মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলে ওর ঠিকানা জাহান্নাম, ওর উপর আল্লাহ রাগান্বিত, তার উপর আল্লাহর অভিশাপ, আবার তার জন্য আল্লাহ জাহান্নামে ভয়ঙ্কর আযাব প্রস্তুত করে রেখেছে। এতগুলা শাস্তির কথা বলছে, বলেই তো হয়ে দেয় যে তার ঠিকানা জাহান্নাম। তো আল্লাহ তাআলা বলে না, আমি ওর উপর রাগ করেছি, আমি ওর উপর গোসা করেছি, আমি হত্যাকারীকে অভিশাপ দিলাম, ওর জন্য আরো আযাব প্রস্তুত করে রাখলাম। কেন? কারণ নিহত ব্যক্তি এটা হলো একজন মুমিন, মুমিনের রক্তের দাম আল্লাহর কাছে অনেক বেশি। এজন্য দেওবন্দ মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা মাশাআল্লাহ, এখানে কোরআন হাদিস ছাত্র আছে অনেক। ছাত্র ভাইরা আপনারা গবেষণা করবেন হত্যাকাণ্ড সম্পর্কে, যেখানে মুমিন হত্যা আলোচনা, সেখানে আল্লাহ তাআলা কিভাবে কথাগুলো বলছে, এই আলোচনাগুলো পড়লে আমাদের বুঝে আসবে যে মুমিনের দাম আল্লাহর কাছে কত বেশি। তাহলে এক নাম্বার মানুষ হত্যা নিষেধ, আর দ্বিতীয়ত মুমিন হত্যা এই চিন্তা করাও যাবে না। তাহলে আমরা হাদিস জানতেছি বুখারীর, এক নাম্বার বর্জনীয় পাপ সেটা হলো শিরিক করা, 2 নাম্বার বর্জনীয় পাপ জাদু করা, 3 নাম্বার মানুষ হত্যা করা, 4 নাম্বার ও আকলুর রিবা, সুদ খাওয়া। বলেন কি খাওয়া? একটু জোরে বলেন, যারা এই কাজ করে তারা সহ সবাই বলেন কি খাওয়া? সুদ খাওয়া। এটা হলো 4 নাম্বার বর্জনীয়। এখন আমরা যখন শিরিকের বিরুদ্ধে ওয়াজ করি, একদল মানুষ রাস্তায় স্লোগান দেয়, আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। কথা কি সঠিক হলো? আর তারা যদি স্লোগান এটা দেয় শিরিকের দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, তাহলে মাইনা নেই, কারণ আমরা শিরিকের দুশ্মন, এটা বাস্তব কথা। আমরা শিরিকের বিরুদ্ধাচরণ করি, বলে আল্লাহর ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান, কথা সঠিক হলো না। কানে কানে গিয়ে বলবেন, ভাইয়া কোন আলেম আল্লাহর ওলির দুশ্মন না, কিন্তু আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে তোমার মতো কোনো গাঞ্জাখোর যদি শিরিক করে, সেই শিরিকের বিরুদ্ধে আলেমদের অবস্থান ছিল, আছে, থাকবে। কথা কি মনে থাকবে? তাহলে কথা বুঝছেন, আমরা আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে না, আল্লাহর ওলির কবরের বিরুদ্ধে, কোন আল্লাহর ওলির বিরুদ্ধে। আল্লাহর ওলির কবরকে সেজদা করা হয়, এটার, আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে শিরিক করা হয়, এটার। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করে। তাহলে 7টি বর্জনীয় নিষিদ্ধ পাপ। 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার ওয়াসসিহরু, জাদু করা। কি করা? জাদু করা।